চিকেনের এই রেসিপিটি কম বেশি সবারই ফেভারিট। আজ আমি বানাতে চলেছি চিকেন দো পেঁয়াজা। চিকেনটি একটুও ভাঙবে না আর থাকবে একদম পারফেক্ট। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। তার সাথে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস এবং তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এটি 1 ঘন্টার জন্য। এবার আমি 20টি আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। এটি ভিজিয়ে রেখে পেস্ট করে বানিয়ে নিয়েছি। কড়াতে সরষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি এবং জিরে দিয়ে যখনই এটি গরম হয়ে যাবে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটি দিয়ে লাল করে ভেজে নেব। ভাজাটি যখন 40% হয়ে যাবে তার উপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটি নেড়ে যেতে হবে, মশলাটি যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এর থেকে যখন তেল ছেড়ে আসবে তখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অনবরত নেড়ে মশলাটি খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলাটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো বাদাম বাটাটি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিব এবং মশলাটি খুব ভালো করে ভেজে নেব। ভাজাটি যখন ঠিক এরকম হবে, তেল ছেড়ে আসবে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এবং এইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনটি আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি অন্য একটি পাত্রে সামান্য একটু ঘি, সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে ভালো করে এটি ভেজে নেব। এটি 50% ভেজে নেব, এটি পুরো ভাজবো না। দিয়ে দেবো সামান্য লবণ, যেহেতু এটা আলাদা করে রান্না করছি এই জন্য একটু সামান্য লবণ দিয়ে ভেজে রাখবো। দিয়ে দেবো উপর থেকে কাসুরি মেথি। এটা আমার রেডি হয়ে গেছে। চিকেনটি কিন্তু মাঝে মধ্যেই একটু নেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। চিকেনটি আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেবো এবং সামান্য জল দিয়ে হালকা হাতে নেড়ে নেব। ঝোলটি ফুটে উঠলেই আবার আরেকটু নেড়ে নেব। দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি, আর চিকেনটিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগের থেকে টমেটো এবং পেঁয়াজ কুচি ভাজাগুলো অ্যাড করে দেবো এবং এটাও ভালো করে রান্না করে নেব। সবই ভালোভাবে রান্না হয়ে গেছে, ঝোলটাও একদম পারফেক্ট তৈরি, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা এবং ধনেপাতা দিয়ে এটি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নামিয়ে নেব। দেখুন আমার একদম তৈরি গরম গরম চিকেন দো পেঁয়াজা। আপনাদের রান্নাটি কেমন লেগেছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিও নিয়ে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।